আছেন সবাই? আমি ইমা খন্দকার রাধুনির রন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই লকডাউনে বর্ষার মৌসুমে খুবই সহজ উপকরণ দিয়ে তৈরি একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো ক্রিস্পি চিকেন ভেজিটেবল পাকোড়া। সো লেটস বিগিন। তো পাকোড়া বানাতে ফার্স্টেই আমি এখানে নিয়ে নিচ্ছি 4-5টির মতো কুচি করে কাটা বরবটি সিম। এখানে নিয়ে নিচ্ছি পটল কুচি, এখানে আমি 4টির মতো পটল ব্যবহার করছি। এখানে আমি একটি ছোট সাইজের গাজর নিয়ে নিচ্ছি, গাজরটা আমি কুচিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়ো, 1/4 কাপ ময়দা, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2টি মাঝারি সাইজের আলু কুচি নিয়ে নিয়েছি, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সামান্য মুরগি, এখানে আমি ব্রেস্ট পিসটা ব্যবহার করেছি। 1 চা চামচ রসুন বাটা, 4-5টির মতো মরিচ কুচি, সামান্য ধনিয়া পাতা কুচি আর একটি লেবু। এখানে আমি একটি পাত্রে সব সবজিগুলো নিয়ে নিয়েছি, তারপরে সব উপকরণগুলো দিয়ে দিব, যেমন কিমা করে কাটা মুরগি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। যেহেতু আমি এই পাকোড়ায় চিকেন ব্যবহার করছি, তাই আমি এখানে 1 চামচের মতো রসুন বাটা নিয়ে নিব এবং সাথে 1 চামচের মতো লেবুর রস। শুধু ভেজিটেবল পাকোড়া খেতে চাইলে আপনারা এক্ষেত্রে রসুন বাটা আর লেবুর রসটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি। চিনিটা খাবারে কোনো মিষ্টি ভাব আনবে না, বাট খাবারের স্বাদে একটু ব্যালেন্স করবে। মিক্সড করার জন্য পাত্রটি ছোট হয়ে গিয়েছে, আমি একটি বড় পাত্র নিয়ে নিব। এবার সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিক্সড করে নিব। বন্ধুরা, যদি আপনারা আপনাদের পছন্দ কোনো রান্না দেখতে চান, অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন, আমি সেটি তৈরি করে দেখানোর চেষ্টা করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করছি, তাই আমি এখানে জিরার গুঁড়ি ব্যবহার করব না। আপনাদের বাসায় ধনিয়া পাতা না থাকলে আপনারা জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমরা একবারে সম্পূর্ণ দিব না, আস্তে আস্তে দিয়ে মিক্সড করব। আর আপনি যদি আপনার কোনো রান্নার রেসিপি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমার গ্রুপ পেজ রাঁধুনির রান্নাঘরে জয়েন হয়ে আপনার রান্নাটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। বন্ধুরা, আমার চ্যানেলে এমন আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনো করেননি এখনই করে ফেলুন। এবার আমি দিয়ে নিচ্ছি ময়দাও এভাবে আস্তে আস্তে করে দিব, মিক্সড করতে আমাদের সুবিধা হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কতটুকু প্রয়োজন। এখানে আমি অবশ্য 1/4 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি চুলায় বেশ কিছুটা তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে আসলে এ থেকে 1 চামচের মতো তেল আমি পাকোড়ার ভিতরে দিয়ে নিচ্ছি। এর ভিতরে তেলটা দেওয়ার একটাই কারণ, ক্রিস্পিনেসটা বের হয়ে আসবে। আপনারাও ট্রাই করবেন গরম তেল ভিতরে দেওয়ার। এই লকডাউনে খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার, আর যেহেতু এখন করোনার সিজন চলছে, একটি প্যান্ডামিক একটি সময় চলছে, তো সেক্ষেত্রে সবজি আমাদের জন্য খুবই উপকারী। এবার আমি একে একে পাকোড়া দিয়ে দিচ্ছি। গাইস, আমার ফেসবুক পেজের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সবাই ফলো করবেন। অ্যান্ড আমার এই ভিডিওটি তৈরি করতে আমাকে সহযোগিতা করছে রকা স্টুডিও প্রোডাকশনের জন্য অনেক অনেক শুভকামনা। পাকোড়াগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব।
গেলে পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে পরিবেশন করব। গরম গরম ক্রিস্পি চিকেন ভেজিটেবল পাকোড়া। ব্যাস, খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল সন্ধ্যার একটি স্ন্যাক্স। গাইস, আমার এই ক্রিস্পি চিকেন ভেজিটেবল পাকোড়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।